এখানে বলা হয়েছে যে কনস্ট্রাক্ট আ রেক্ট্যাঙ্গেল উইথ ডায়াগোনাল 10 সেন্টিমিটার অ্যান্ড সাইড 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেলের এই সাইডটা, নিচের সাইডটা 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে আমি শুধুমাত্র এই সাইডটা আর এই সাইডটা অপোজিট সাইড আর ইকুয়াল হয় রেক্ট্যাঙ্গেলে, তাহলে এ বি আর সিডিটাই জানি, এই পাশের দুটো সাইড জানি না। তা ওইটাকে আমাদের বার করতে হবে। কীভাবে বার করব দেখছি। তাহলে প্রথমে আগে এ বিটাকে 8 সেন্টিমিটার ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে বলেছে কি যে ডায়াগোনাল হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এ থেকে সি পয়েন্ট 10 সেন্টিমিটার দূরে থাকবে। তাই এ পয়েন্টে আমি বসাবো, কম্পাসের মাথাটা বসাবো, মেটাল টিপটা বসিয়ে এই 10 সেন্টিমিটার লেন্থ নিয়ে এই পাশে একটা আর্ক ড্র করবো। এই যে আর্কটা ড্র করেছি, এইখানে এতে মেটাল টিপটা বসিয়ে 10 সেন্টিমিটার দূরে এই আর্কটাকে ড্র করলাম। আবার সেমভাবে ওই ডায়াগোনালটা আবার বি পয়েন্টে বসিয়ে এই পাশেও 10 সেন্টিমিটার দূরে ড্র করব একটা আর্ক। তারপরে আমি যেহেতু আর রেক্ট্যাঙ্গেলের আরেকটা সাইড যাই না, এই সাইডটা যাই না, তার জন্য আমরা জানি কি যে রেক্ট্যাঙ্গেলে সবকটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট 90 ডিগ্রি হয়। তাহলে আমি এ পয়েন্টে বসালাম, বসে এখানে 90 ডিগ্রি ড্র করলাম। ঠিক আছে, এবার 90 ডিগ্রি ড্র করে দেখা যাচ্ছে কি যে এই আর্কটাকে, এই 90 ডিগ্রিটাকে প্রডিউস করলে পরে এই লেন্সটা এই আর্কটাকে যেখানে মিট করছে সেই পর্যন্ত তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেলের এডি সাইডটা পেয়ে গেলাম। সেমভাবে আমি বি পয়েন্টে বসিয়ে 90 ডিগ্রি ড্র করব, তারপর এটাকে সি পয়েন্ট পর্যন্ত প্রডিউস করলে বিসি সাইডটা পেয়ে গেলাম। এবারে এই আর্কটার এই বিসি সাইডটা যে পয়েন্টে মিট করেছে আর এডি সাইডটা আর এই আর্কটা যেই পয়েন্টে মিট করেছে সেই দুটো পয়েন্টকে জয়েন করে দিলে সিডি সাইডটা পেয়ে গেলাম। তারপরে আমাদের করতে হবে কি, এবার ডায়াগোনাল দুটোকে ড্র করতে হবে। তারপর আমি এ পয়েন্টের সাথে সি পয়েন্টটাকে জয়েন করব আর বি পয়েন্টের সাথে ডি পয়েন্টটাকে জয়েন করে দেবো স্কেল দিয়ে। জয়েন করো, বি এর সাথে সিকে আগে জয়েন করে দাও, এর সাথে সিকে জয়েন করবো, তারপর হচ্ছে বি এর সাথে ডিকে জয়েন করবো, তাহলেই কমপ্লিট।